কে লাগে ডাবল ডাবল টিয়া লাগে এইটা কোন বিটিআরসি কেরা তো এই কামটা করছে কেরা তা ঠিকানা দেন। বিটিআরসি কেরা ওই বিটিআরসির নাম্বার দেন আমারে, বিটিআরসির নাম্বারটা আমারে মেসেজ করে পাঠান। মেজাজ কিন্তু গরমে এমনি কিন্তু রোদে সারাদিন গরমে অনেক কষ্ট করছি। মানে এত এমবি কিনবার গেলে এত 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 টিয়া লাগে, কত টিয়া লাগে, এত টিয়া কই ভাইয়া আমরা কি সরকারি চাকরি করি যে আমরা লাখ লাখ টাকা ইনকাম আছে, নাকি সরকার আমরা টিয়া দেয়া যা কোন হয় ইন্ডিয়ার মতো এই এমবির দামটা বাড়াইছি, তার নাম্বারটা দেন। হ্যাঁ নাম্বারটা পাঠায় SMS করে পাঠায় দেন। আমি ফোন দিতেছি, ফোন কাটতে দিলাম, আপনি SMS করে তাড়াতাড়ি নাম্বারটা দেন আমার। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনারা এমবির দাম বাড়াইছেন কারণটা কি? আগে যেই টাকা দিয়ে এমবি কিনতে পারতাম ওই টাকা দিয়ে এমবি কিনতে গেলে 3 ডাবল টাকা লাগে। আপনারা এমবির দামটা কি জন্য বাড়াইছেন একটু বলেন। জি ঠিক আছে, এবং আপনি যে মুলটিপ্লাই কিনেন এর মধ্যে করে বিটিআরসি, ঠিক আছে, সেক্ষেত্রে স্যার আপনি 1 to 1 ডায়াল করে এই বিষয়টি আপনার অপারেটরকে জানাবেন। আমি 1 to 1 ফোন দিয়েছিলাম, 1 to 1 ফোন দিয়েছি পরে তাদের কাছে আমি জানতে চাইছি যে আপনারা এমবির দামটা বাড়াইছেন কি জন্য আমারে বলেন। পরে তারা আমারে এই নাম্বারটা দিছে যে আমার এই নাম্বারে ফোন করে জানতে কইছে যে কি জন্য বাড়াইছি সেটা জানার জন্য। এখন আপনারা বলেন আবার এই 1 to 1 ফোন দিতে আপনারা কি শুরু করছেন? আমারে সঠিক করে বলেন যে আপনারা এমবির দাম কি জন্য বাড়াইছেন। অপারেটর কেটা? আপনি যে আপনার যে সিম কোম্পানিগুলো আছে সেই সিম কোম্পানিগুলো বিটিআরসির অনুমতি নিয়ে এই দামগুলো নির্ধারণ করে। সেক্ষেত্রে স্যার আপনার যদি দৃষ্টি নিয়ে বা সেই মূল্য বৃদ্ধি নিয়ে যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি বিটিআরসির মেইল অ্যাড্রেস বরাবর এই বিষয়গুলো নিয়ে একটি মেইল করে দেবেন। আমি মেল করতে পারতাম না, আমি ডাইরেক্ট কত কইম। আপনি ওই সিম কোম্পানির নাম্বার দেন, আমি ডাইরেক্ট কত কইম। তারা এমবির দামটা কি জন্য বাড়াইছে? আমরা হইনি মইনি মানুষ, আমরা কি লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে যা আমরা এত তো টাকা এমবি কিনতাম, আমাদের কোনো সমস্যা নাই। আমরা হইছি হইনি মানুষ, ইরিগে তো ধান খেতো কাজ করি। দুইটি মাত্র হয়ে আছে বিটিআরসি কনসালটেন্টের সাথে যোগাযোগ করার জন্য। একটি হচ্ছে আপনি সশরীরে বিটিআরসি ভবনে ভিজিট করবেন, ঠিক আছে, জি। অন্যথায় আপনাকে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আমি বিটিআরসির বর্তমান অবস্থানটি আপনাকে বলে দিচ্ছি। আমি ওই সশরীরে অবস্থান করা পাইতাম না, আমার সমস্যা আছে। আমি এত টাকা গাড়ি ভাড়া পাইম কই? আমি টিয়ার লাগে এমবি কিনবার পাই না, টিয়ার লাগে আমি এমবি কিনবার পাই না, তো আমি গাড়ি ভাড়া দেয় কই যাইম, কোন অফিসে যাইম? হ্যাঁ আইনারা এনে বইয়া এসি রুম বইয়া আইনারা এমবির দাম বাড়ায় ও না আমরা কোন এনে যাইবার লাগে, অফিসে যাইবার লাগিয়া। কে দেন গাড়ি ভাড়া দেন আমরা যাই। আমি আপনার কাছে ফোন দিছি যে আপনারা যেহেতু কোম্পানিতে কাজ করেন, চাকরি করেন, আপনাদের তো জানার কথা যে এমবির দামটা কি জন্য বাড়ছে। আমি আপনাদের কাছে তো এটাই জানতে চাইছি যে আপনারা এমবির দামটা কি জন্য বাড়াইছেন সেটা বলেন, আর কিছু আমি জানতে চাই না। এমবির দামটা আগে যেই দাম আছিল হঠাৎ করে আপনারা এমবির দামটা বাড়াইছেন কারণটা কি? আগে যে 7-8 টাকা দিয়া 7 টাকা 8 টাকা হইলে, শুনেন, আমরা আগে 7 টাকা 8 টাকা হইলে 1 জিবি ইন্টারনেট কিনবা আইতাম। ওখানে 1 জিবি ইন্টারনেট কিনবার গেলে আমরা 29 টাকা লাগে। যেই জায়গায় 7 টাকা 8 টাকা দিয়ে আমরা এমবি কিনবার পাইতাম ওই জায়গায় আমরা 29 টাকা লাগে 1 জিবি ইন্টারনেট কিনবার গেলে। আপনারা ইন্টারনেটের দামটা কি জন্য বাড়াইছেন? আমি আপনাদেরকে বলি, আপনারা মেয়াদ বাড়াইছেন এজন্যই কি এমবির দাম বাড়াইছেন, নাকি অন্য কোনো কারণ আছে? আপনার সমস্যাটির জন্য সেক্ষেত্রে স্যার আমি
আপনাকে পুনরায় বলছি, বিটিআরসির কনসার্টিউমের নির্দেশ অনুসারে আপনার যে অপারেটর রয়েছে বা আপনার যে সিম কোম্পানি রয়েছে তারা এই মূল্যগুলো নির্ধারণ করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে এই বিষয়ে যোগাযোগ করতে হলে আপনার কাছে দুটি অপশনে আছে। একটি হচ্ছে মেইলের মাধ্যমে বিটিআরসির কাছে আপনার এই জিনিসটি নিয়ে বলা, অন্যথায় আপনার সরাসরি ভিজিট করতে হবে। শুনেন, আমরা এইসব সব কিছু সিম টিম যা আছে সব কিছু বুঝুন, চালানি বাদ দেন, সব বাদ দেন। পরে দেখি আন্নারে এমবির দাম বাড়ায় আন্নারে কি করুন, বুঝছেন? আমরা একটা সিম টিম রবির গোষ্ঠী গিলাইয়া, বুঝছেন? রবি গোষ্ঠী মুষ্টি গিলাইয়া, বাংলা লিঙ্গের গোষ্ঠী গিলাইয়া, গ্রামীণের গোষ্ঠী তো আরো 5 বছর আগেই কিলাইয়া তুইছি। গ্রামীণের গোষ্ঠী 5 বছর আগেই কিলাইয়া তুইছি।